মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে 9:40। রায়ান চলে গেছে স্কুলে। ওর বাবার আজকে গোটা দিন রিহার্সাল, ওর বাবাও বেরিয়ে গেছে, কিছু খেয়ে যায়নি। আমার ভাত ছিল, ধোকার তরকারি ছিল, আর কালকে বাইরের খাবার খেয়ে এসে আজকে আর ওই কিমা একটু ছিল, ও খেয়ে বেরোবে না। তো যাই হোক, ও বললো না আমি আর খাবো না, আমি চা বিস্কুট খেয়ে চলে যাচ্ছি, আমি ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে নেবো। ওরা আজকে গোটা দিন রিহার্সাল আছে, রাত্রেবেলা বাড়ি ফিরবে, ঋষার বাড়ি এখানে নয়। তো যাই হোক, রান্নাবান্না কিছু নেই, ভাত বসিয়ে দিয়েছি, ভাত সেট হয়েও গেছে। এবার ভাতটা তুলে জাস্ট মাঠটা ঝরাতে দেবো। মঙ্গলাকে ভাত আর ধোকার ডালনা দিয়ে দিয়েছি, খেয়ে চলে গেছে। আর এই যে আমার আর মেয়ের এই যে ভাত আর ধোকার ডালনা নিয়ে নিয়েছি। মেয়ে একদম ধোকা পছন্দ করে না, বলছে আমি আলু দিয়ে খাবো। কেন যে ধোকা খায় না বুঝতে পারি না। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে ধোকা খেতে, তো এই দিয়ে খাবো। আর দুপুরবেলা মা আমার রান ডিমের অমলেট আর বাটার দিয়ে ভাত খাবে, আমি ধোকার ডালা দিয়েই ভাত খেয়ে নেবো। আর রাত্রেবেলা কালকে আমার একটু পার্সেল নিয়েছিলাম, খেতে পারছিলাম না, চিকেন মাঞ্চুরিয়ান নাকি যেন শেজওয়ান চিকেন, না শেজওয়ান চিকেন আর চিলি চিকেন 4 পিস রয়েছিল, পার্সেল নিয়ে চলে এসেছিলাম, খেতে পারছিলাম না। তো রাত্রেবেলা আজকে কালকে সকালবেলার জন্য তো রুটি বা পরোটা তৈরি করবোই, একেবারে রায়নার আমার জন্য ভাবছি রুটি করে নেবো, বা ভাত দিয়েও রায়ন যদি খায় তাহলে ভাত দিয়ে, তাহলে আর রুটি করবো না, ভাত দিয়ে ওই দিয়ে আমাদের হয়ে যাবে। তো আজকে রান্নাবান্না নেই, কালকেও রান্নাবান্না নেই, বুধবার দিন দেখছি কী করা যায়। এই হচ্ছে ব্যাপার। শুক্রবার অফিস খুলবে, এবার আস্তে আস্তে এই প্যালপিটেশন চলছে যে খুব সুন্দর তো দিনগুলো কাটলো, এবার অফিস খুললেই তো খুব চাপ। যাই হোক, কিছু করার নেই, যখন যেরম তখন সেরম সব কিছু মেনে নিয়ে জীবনটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। যাই হোক, চলো এবার মামার আমি এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে ইচ্ছা আছে একটু ওয়েব সিরিজ দেখার। রায়ন থাকলে যদি আগেও বলেছি সব ওয়েব সিরিজ দেখা যায় না, মানি হাইস্টটা তো শেষ হয়ে গেছে, একটা ওয়েব সিরিজ দেখার ইচ্ছা আছে। চলো আমি খেয়ে নিই, পরে আসছি। 2:10 সেই তোমাদের সাথে সকালবেলা কথা বললাম, তারপর তো আর কথাই বলতে পারলাম না। কেন জানো? ওয়েব সিরিজ দেখছিলাম, মামকে বললাম মাম একটু দেখে নিই, শুক্রবার থেকে তো অফিস খুলে যাবে, আর টাইম পাবো না, ওরও কলেজ আমারও অফিস, চালা ওয়েব সিরিজটা দেখে। আর কলেজ খুলে যাওয়া মানে মামের পড়াশোনাটাও শুরু হয়ে যাবে। দিয়ে ওই ওয়েব সিরিজ দেখছিলাম নষ্টনীক 2, এখন একটু বন্ধ রেখেছি কারণ রায়ন অনেকক্ষণ আগে চলে এসেছে, রায়নের স্নান হয়ে গেছে, আমার মামের সবটা হয়ে গেছে, শুধু ড্রাই করতে বসিয়েছি, কাঁচাটা মেরে দিয়ে খেতে বসবো। রায়ন ওই ঘরে পড়াশোনা করছে, আর আমি আর মাম দেখছিলাম। এবার খাবো, রায়ন আসবে যেহেতু তাই বন্ধ করে দিয়েছে এখন বস। তো ওইদিকে রায়নের জন্য করছি ডিমের অমলেট, মা আমার রায়ন ডিমের অমলেট দিয়ে খাবে, আর আমি তো ধোকার ডালনা আছেই, আর স্বর্ণা দিয়ে গেলে একটু মাছের মাথা দিয়ে কচুর শাক, তো ওই কচুর শাক আর ধোকার ডালনা দিয়ে হয়ে যাবে। আর রাত্রিটা তো দেখছি, রাত্রে করা যায়, খাওয়া যায় আর কি, অনেক কিছুই আছে দেখছি। রায়নকে জিজ্ঞাসা করি তারপর, কারণ মামের আজকে বার্থডে পার্টি আছে, বার্থডে ইনভিটেশন আছে ওর বন্ধুর, মাম ওখানে যাবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো এবার আস্তে আস্তে খেতে বসি, খেয়ে দিয়ে নিই, তারপরে আবার নষ্টনীক 2টা শেষ করবো, তারপর দেখি কী দেখা যায়, পরে আসছি। সব জামা কাপড় মেলে দিয়েছি, মাম ডিমের অমলেট করে নিয়েছে, এই যে এরা খাচ্ছে ডিমের অমলেট দিয়ে বাটার ঘি দিয়ে ভাত, আমি খাবো এই যে ধোকার ডালনা, এই যে ভাত, আর এই যে কচুর শাক। ওরা এসব খাবে না, কি করবো আর, আমি খাই, ওরা ওই ডিমের অমলেট ভাতই খাক। কী আছে রাতে দেখছি। বাজে কটা? 5টা বাজে। ঘুমাই তো নি, ওই নষ্টনীক 2টা শেষ করেছি, তারপরে এক হাসিনা থি না, ফির আই হাসিন দিলরুবা 2, এটা সেকেন্ড পার্টটা, ওটা ফার্স্ট পার্টটা দেখেছিলাম, সেকেন্ড পার্টটা দেখলাম। কিচ্ছুই না, এগুলো তো রায়নের সামনে দেখা যায় না। আর এই সন্ধ্যের পর থেকে আবার শুয়ে বসেই থাকতে হবে। মঙ্গলা আসবে, একটু রুটি ভেজে রাখবো, আলু পেঁয়াজ ভেজে রাখবো টিফিনের জন্য, কারণ মাম আজকে বেরোবে বলেই দিলাম। তো একা একা আর কী করবো, আমি তো একা টিভি দেখি না, ওই রায়ন পড়বে, রায়নের পাশে শুয়েই থাকবো। এই হচ্ছে ব্যাপার। শুকিয়ে দিলাম সব জামা কাপড়টা, শুকিয়ে গেছে, দেখি জামা কাপড়গুলো ভাঁজ টাজ করি, বাসনপত্রগুলো গোছাই। মাম রায়নকে দিয়ে মাম বেরিয়ে যাবে রেডি ফেডি হয়ে, একেবারে রায়নকে আনতে একেবারেই বেরোবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো সাথে থাকো, ওই কাজগুলো সেরে নিই, পরে আবার আসছি। বাজে প্রায় 6:45,
এতক্ষণ রায়ান পড়া থেকে চলে এলো, মাম রেডি টেডি হয়ে বেরিয়েও গেল, তো আমি ক্যামেরাটা অন করতে পারিনি। সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করলাম, কালকে রায়ানের স্কুলের সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। আর ওই দেখো রান্নাঘর পুরো ক্লিন, কারণ মঙ্গলা এসেছিলো, মঙ্গলা এসে আটা মেখে বেলে দিয়েছে। আমি রুটিটা ভেজে নিয়েছি, আলু পেঁয়াজ ভাজা করে রেখেছি। আলু পেঁয়াজ ভাজা ওই যে কড়াইয়েই রেখে দিয়েছি, ফ্রিজে ঢোকাবো না, কালকে রুটি দিয়ে এটাই হয়ে যাবে। আর রাত্রেবেলা ভাবছি অল্প একটু কিমা আছে, ওই কিমাটা নামিয়ে নেবো, আমার আর আমার ছেলের রাত্রেবেলা হয়ে যাবে। কারণ পরপর আবার খাওয়া দাওয়া আছে, কালকে ইলিশ মাছ আছে, বুধবার দিন দেখি কি করি, বুধবার দিন একটা কিছু মাছ টাছ বা ডাল ভাত করে নেবো, বৃহস্পতিবার দিন ফ্ল্যাটে খাওয়া দাওয়া আছে, শুক্রবার থেকে দৌড়ে বাবারই ডিজাস্টার অফিস, এতদিন ছুটির পর অফিস যাওয়াটা সত্যিই ডিজাস্টার। পরপর টানা অফিস করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এতদিন ছুটির পর অফিস যাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট, আমার জন্য তো ভেরি ডিফিকাল্ট। যাই হোক, কিছু করার নেই, যেতে হবে। রায়ান ওই ঘরে এসে খেয়ে নিয়েছে, আমি ওকে ওয়েফার্স আর কাজু ভেজেছিলাম দিয়ে দিয়েছি, ও খেয়ে পড়তে বসে গেছে। আর জানো, সন্ধ্যে দিতে গিয়ে দেখছি ঠাকুরের ড্রয়ারে, যেখানে আমার কাজু কিশমিশ তারপরে মিষ্টি থাকে, পিঁপড়ে ঠিক করছে, পিঁপড়েতে পুরো সমস্ত কিছু, ওই কিশমিশ ফেলে দিলাম, মিছরি ফেলে দিলাম, কাজুগুলোকে শুধু ঘি দিয়ে নুন দিয়ে ভেজে সল্টেড কাজু করে রাখলাম, ওই খেলো রায়ান। আমাকে এখন এয়ারটাইট কন্টেনার অর্ডার দিতে হবে ঠাকুর ঘরের জন্য, তারপরে ওগুলো এনে দেবো। তাহলে তার আগে ঠাকুরকে আমি কী দেবো আমি জানি না, মামকে বললাম দুটো মিষ্টি নিয়ে আসিস, অ্যাটলিস্ট যেন কালকে সকালবেলা ঠাকুরকে আমি দিতে পারি। এই হচ্ছে ব্যাপার। ওগুলোও পরিষ্কার করছিল, সমস্ত কিছু করতে গিয়ে আর ক্যামেরাটা অন করা হয়নি। তারপরে মঙ্গলাও ঢুকে গেল, তারপরে মঙ্গলার সাথে সাথে এই সমস্ত কাজ করে রুটি ফুটি ভেজে আলু পেঁয়াজ ভেজে এই ফ্রি হলাম। এবার ক্যামেরাটা অন করি, এতগুলো কাজ করে ফেললাম, ক্যামেরাটা অন করতে পারিনি। আর যেহেতু মামেরও বেরোনোর তাড়া ছিল, সব কিছু মিলিয়ে আর হয়নি। যাক, এই হচ্ছে ব্যাপার। চলো, আর এখন মামের রায়নের পাশে গিয়ে শুয়ে থাকি। আজকে একটু টিভি দেখা হয়েছে না, আজকে মাথাটা একটু ব্যথা করছে, রায়নের পাশে গিয়ে এখন একটু শুয়ে থাকি। চলো, পরে আসবো আবার। যে নিজের জন্য একটু দুধ চা, আর এই যে মেরি বিস্কুট, আমি তো আর কোনো বিস্কুট খাই না। আর রায়ান এই যে পড়তে বসেছে, এই যে ঘরে গরমের মধ্যে জামা পরেনি। চলো খেয়ে নি। কখন এসেছে মাম্মাম তখন কি করছিলে? দিদি নেই আজকে, দিদিভাই নেই, মাম নেই, দাদাভাই ওই ঘরে পড়ছে, আরেক দাদাভাই ঘুরতে গেছে, নেই, তাই ওরও মুডটা অফ আজকে। মা ফোন খারাপ হয়ে গেছে, যা, মায়ের ফোন খারাপ হয়ে গেছে। কি হবে মাম্মাম, কি হবে, মায়ের ফোন খারাপ, মুড অফ। আমার খাওয়ার আমি গরম বসিয়ে দিয়েছি, এই যে ভাত আর এই যে কিমা। রায়ন এটা বেড়ে রেখেছি, রায়ন বললো একটু পরে খাবে। রায়নের এই পড়া হয়ে গেছে, এখন উঠে এসছে, এই যে 9টা প্রায় বাজে, 9টা বাজে 5 মিনিট বাকি। চলছে এদিকে দিল বলে দুলহানিয়া লে যাएंगे, খেয়ে নিই। চলো পরে একেবারে আসছি। কটা বাজে বলো তো? 10টা বাজে 5। এই মাম ঢুকলো, ওকে বলা হয়েছে যে এরপর থেকে কোনো কিছু হলে রাত্রেবেলা যাওয়া যাবে না, সন্ধ্যের আগে সব অকেশন অ্যাটেন্ড করে চলে আসতে হবে। রাত্রেবেলা যদি কোথাও যেতে হয় সেটা বাড়ির গার্জিয়ানের সাথে। বাড়িতে সবাই আমার সাথে চিৎকার চেঁচামেচি করতে থাকে। যাই হোক, চলো, এই তো হচ্ছে বাবার, সবই তো দেখিয়ে দিলাম। ডিনার তো হয়ে গেছে আমার আর রায়নের কিমা দিয়ে। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।